মাশাআল্লাহ, আমার বাচ্চা বউটারে তো অনেক সুন্দর লাগতেছে। আমি কিন্তু বাচ্চা না, আমি বড় হয়ে গেছি, এই জন্য তো আপনার বউ হয়ে আসছে। ও তাই নাকি? তুমি অনেক বড় হয়ে গেছো। তুমি না বললে তো আমি জানতেই পারতাম না। আপনি তো দেখে আমার টমের মতো দুষ্টুমি করেন। টমের মতো মানে? তুমি তোমার হাজবেন্ডকে একটা বিড়ালের সাথে তুলনা করলা। আমি কিন্তু ভীষণ রাগ করছি। উফ বুদ্ধরাম, আমি আমার মামাতো ভাইয়ের কথা বলছি। আমার মামাতো ভাইয়ের নাম টমি। ও তাই বলো? আমি তো ভয় পেয়ে গেছিলাম। আপনি এত বড় তাও ভয় পান? হ্যাঁ, কেন তুমি ভয় পাও না? না, আমি অনেক সাহসী। ও আচ্ছা, তাহলে তো ভালোই। আর এখন ভয় পাইলেও কোনো সমস্যা নেই, তোমার সাথে তো আমি আছি। হ্যাঁ, বাবা বলছে বিয়ের পরে আপনি আমার সাথে ঘুমাবেন। হ্যাঁ, বাবা তো ঠিকই বলছে, এখন থেকে রাতে আমি তোমার সাথে থাকবো। রাত তো অনেক হয়ে গেছে, চলো আমরা আসল কাজটা শুরু করি। হ্যাঁ ঠিকই বলছেন, রাত অনেক হয়ে গেছে, চলেন শুরু করি। কাছে আসো। আগে বিড়াল নিয়ে আসেন। বিড়াল নিয়ে আসবো মানে? আমার বান্ধবীরা বলছে বাসর রাতে ঘুমানোর আগে বিড়াল মেরে ঘুমাতে হয়। না হ্যাঁ, যান বিড়াল নিয়ে আসেন, মেরে ঘুমাবো। আর শোনেন, আমি এই পাশটা ঘুমাবো, আপনি ওই পাশটা ঘুমাবেন, বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা শোনেন, আপনার বাসায় কোলবালিশ আছে? হ্যাঁ আছে, কিন্তু কেন? আমার একটু লাগবে, আমার একটু রাতে লাথি মারার স্বভাব আছে। এই পাগল মেয়ে নাকি? তুমি কি জানো না আজকে আমাদের বাসর রাত? হ্যাঁ জানি তো। তাহলে চলো শুরু করি। হ্যাঁ সেটাই তো বললাম, যান তাড়াতাড়ি বিড়াল নিয়ে আসেন। আর শোনেন, কালো বিড়াল আনবেন, সাদা বিড়াল মারতে মায়া লাগে। এই চুপ, একদম চুপ। তুমি অনেক বেশি কথা বলো। আমি তোমার হাজবেন্ড হই, এখন আমি যা বলবো তুমি সেটাই শুনবা। আসো এদিকে আসো, তোমার হাতটা দাও। আপনি আমার হাত ছাড়েন, হাত ধরতেছেন কেন? আরে কেন? আমি তোমার স্বামী হই না, হাত ছাড়বো কেন? হাজবেন্ড হইছেন তো কি হইছে, হাত ছাড়েন। আপনি তো ভারী অসভ্য লোক। আরে কি করছো তুমি? বোঝো না কেন? আমি কিন্তু চিল্লাবো। আমার আরে আম্মা, শাশুড়ি আম্মা, দরজা খুলেন। আম্মা। কি ব্যাপার বৌমা, তুমি বাসঘর থেকে কেন বের হইছো? বের না হয় উপায় আছে? আপনার ছেলে যা শুরু করছে। আমার ছেলে কি করছে? কি করে না সেটা বলেন। আহা, কি করছে সেটা বলবা তো? কাছে আসেন। বলো। আপনার ছেলে আমাকে কিসব উল্টাপাল্টা কথা বলতেছিল। ছি ছি, আপনার ছেলের চরিত্রের সমস্যা আছে, আগে জানলে বিয়ে করতাম না। বৌমা, এখন তো তোমাদের বিয়ে হয়ে গেছে। তো কি হয়েছে আম্মা? আপনার ছেলের নামে আপনার কাছে বিচার দিচ্ছি আর আপনি পাত্তাই দিচ্ছেন না। বৌমা, তুমি রাগ করো না, আমি আমার ছেলেকে বকা দিয়ে দিব। তুমি এখন যাও মা, সোনা মা, তুমি ঘুমাও গিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আবার যদি এরকম করে আপনার কাছে বিচার দিব। না না না, কিচ্ছু বলবে না, তুমি যাও ঘুমাও গিয়ে। আচ্ছা আমাকে একটা কোল বালিশ দেন তো। কোল বালিশ কেন? আমি কোল বালিশ ছাড়া ঘুমাইতে পারি না তাই। আপনি হাসছেন? ধুর, আপনাদের কোল বালিশ আমার লাগবে না, কালকে আব্বাকে বলে আমার কোল বালিশটা আনতে বলবো। মেয়েটা এখনো বাচ্চাই রয়ে গেল। কি ব্যাপার, বৌমা এত সকাল সকাল এখানে দাঁড়ায় আছে কেন? কি ব্যাপার বৌমা, তুমি এখানে সকালবেলা দাঁড়ায় চুলা চেটাছো, গোসল করো নাই? আম্মা, এখন তো মাত্র 6টা বাজে, আমি এত তাড়াতাড়ি কেন গোসল দিতে যাব? আমি তো 12টায় গোসল করি। এখনো হাতে গোনা 8, 9, 10, 11, 12, এখনো হাতে গোনা 6 ঘন্টা বাকি আছে। আরে বাচ্চা মেয়ে বলে কি, বিয়ের পর বাসরাতে পরের দিন যে গোসল করতে হয় সেটা তুমি জানো না? কি যে বলেন আম্মা, আপনি শুধু বড়ই হয়েছেন, মাথায় একটু বুদ্ধি হয় নাই। সকাল সকাল গোসল করলে ঠান্ডা লেগে যায়, আপনি কি জানেন না? আমার আব্বা বলছে সবসময় একই সময় গোসল দিতে। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় বুঝলাম, কিন্তু তোমার কেউ বইলা দেয় নাই যে বাসরাতে পরের দিন সকালবেলা গোসল করতে হয়? না, কেউ তো এই কথা বলে নাই, মনে হয় ভুলে গেছে। তাহলে আমার ছেলে কই? ছাদে।
কি এত সকালে ছাদে? সকালে না, কালকে রাতেই গেছে, এখনো নামে নাই। রাতে গেছে এখনো নামে নাই কেন? কাছে আসেন, আপনার ছেলে কালকে রাতে আবার আমার সাথে উল্টাপাল্টা কথা বলছে, তাই আমি রাগ করে ওকে ঘর থেকে বের করে দিচ্ছি। কেন আমার ছেলের বাসর ঘর থেকে বাইরে করে দিছো কেন? না না মা, বের করে দেইনি, কালকে আমি রেগে গেছিলাম। তারপর আমি বলছি আমার কাছে গিয়ে বিচার দিব, সে বলল না আর বিচার দিতে হবে না, আমি ছাদে ঘরে যেয়ে ঘুমাচ্ছি। তারপরে সে চলে গেল। হাই কপাল! আম্মা, কপালে আবার কি হলো? কপালে কিছু না বৌমা, আমার ছেলের কপালে যে কি আছে আল্লাহই জানে। তাহলে শ্বশুর বাড়ি এমন, বউ আগের দিন রাগ করলে শাশুড়ি পরের দিন রাগ দেখায়? বাহ, খুব ভালো। কি করো তুমি? আপনি কি চোখে দেখেন না? দেখতেছেন না থালা বাসন ধুইতেছি? আরে এ নরম হাত দিয়ে তুমি থালা বাসন ধুইতেছো? থালা বাসন ধোয়া লাগবো না, তুমি চলো আমার লাগে ঘরে চলো। আপনি কি বোকা নাকি? আমার আব্বা বলছে শ্বশুর বাড়িতে ঘরের সব কাজ করতে, তাহলে ভালো বউ হওয়া যায়। তা ঠিক আছে, কিন্তু বিয়ের পর তো জামাইকেও একটু আদর করতে হয়। চলো তুমি চলো। আপনি আবার শুরু করে দিছেন? আরে আমি তো এখন শুরুই করি নাই, চলো ঘরে সব। আমার হাত ছেড়ে আচ্ছা। আরে সমস্যা কি? তুমি চিল্লাতেছো কেন? আর কি সইলে তুমি খালি মারে ডাক দাও? চিল্লাচিল্লি করবো না মানে? আপনি আমাকে উল্টাপাল্টা কথা বলেন কেন? আমি উল্টাপাল্টা কই করলাম? আর তুমি তো আমার বউ লাগো, আমি তো তোমার হাত ধরতেই পারি। আর স্বামী হয়ে কি বউর কাছে আসা যাবে না? আমি কি আপনাকে আমার কাছে আসতে নিষেধ করছি? আপনি আমার কাছে আসলে আমার সাথে উল্টাপাল্টা কথা বলেন। আরে আমি উল্টাপাল্টা কথা কই বললাম? শোনো, বিয়ের পর হাজবেন্ড ওয়াইফের মধ্যে এগুলো হয়। কই, আমাকে তো কেউ বলে নাই যে বিয়ের পরে জামাই এরকম বউয়ের সাথে উল্টাপাল্টা কাজ করে। আরে আল্লাহ, কেউ কি তোমারে বলে নাই যে বিয়ের পর জামাইয়ের সাথে একটু রোমান্টিক হইতে হয়? হ্যাঁ বলছে, জামাই যখন ঘুম থেকে ওঠে জামাইয়ের জন্য চা বানিয়ে নিয়ে আসতে। আর আমি সিনেমায় দেখছি বউ গোছল করে আসলে শাড়ি টেনে ধরে জামাই। হ্যাঁ, শাড়ি ধরার পরই তো পরে তো বউ লজ্জা পেয়ে বাহিরে চলে যায়। আরে বোকা মেয়ে, শাড়ি টানার পর বউ জামাইকে কাছে টেনে নেয়। আপনি আমার হাত ধরছেন কেন? না। হাত ছাড়, না আমি চিল্লাবো। না, আমি ছাড়বো না, তুমি চলো না। না তুমি চলো। মা চলো, হাত ছাড়েন। কি মেরে বিয়ে করলাম রে বাবা, কিছু হইলে খালি মার কাছে বিচার দিতে যায়। দূর। আম্মা, আম্মা, কি হয়েছে বৌমা, এত চিল্লাচিল্লি করতেছো কেন? আজকে কিন্তু আপনার ছেলের বিচার করতে হবে, নইলে আমি বাবার বাড়ি চলে যাব। কেন আবার কি করছে পিয়াল? আমি রান্নাঘরে থালা বাসন ধুচ্ছিলাম, তখন আপনার ছেলে এসে আবার আমি উল্টাপাল্টা কথা বলছে। কি কইছে সেটা তো কইবা। আমি নাকি রোমান্টিক না, আমি নাকি আপনার ছেলের চোখের ভাষা বুঝি না, আমি নাকি চা বানাই খাওয়াই না। বলেন তো চোখের ভাষা আবার কেমনে বুঝে? আচ্ছা আচ্ছা বৌমা, তুমি তো অনেক রোমান্টিক, আমি পিয়ালে বকা দিয়া দিই মনে। হ্যাঁ, আজকে কিন্তু এটা বিচার করতে হবে। কথায় কথায় শুধু বলে আমি নাকি বাচ্চা, আমি নাকি বাচ্চা বউ, আমি নাকি কিছুই বুঝি না, আমি কি বাচ্চা? আচ্ছা আচ্ছা বৌমা, তুমি একটু শান্ত হও, আমি পিয়ালের বিচার করবো। তুমি আন যাও মা, রান্না করে রান্নাটা করো। আল্লাহ, কি জানি আছে কপালে, এই মেয়েটা নিয়ে কি যে করবো। আল্লাহ, কিভাবে আচার খাচ্ছেন দেখছি, সুখবর নাকি? আমার তো আচার অনেক পছন্দ, এই জন্য আর কি খাচ্ছি। সুখবর হতে যাবে কেন? আরে লোকায় না, আমার দেবর তো মনে হয় এখন একটু বেশি আদর যত্ন করে। কিভাবে? আপনি পচা কথা বলতেছেন কেন? উনি আমাকে আদর করতে কেন যাবে? ও মা তো আদর করবে না, এত সুন্দর বউ থাকতে কে না আদর করবে? আপনার ভাইও তো বিয়ের পর কত কি করতো। কি করতো ভাবি? আপনার ভাই যা করতো সেটা নাই বলি, আমি যত রোমান্টিক ছিলাম। তাই নাকি ভাবি? আপনি কি খুব রোমান্টিক ছিলেন? কি করতেন ভাইয়ের সাথে? আরে ওইসব কি আর বলা যায়, কত কিছু করতাম। লুকায় লুকায় সিনেমা দেখতে যেতাম, উঠানে যেয়ে চাঁদ দেখতাম, আর আমাদের রুমে দরজা সব সময় বন্ধ থাকতো। ও আচ্ছা, এসব করলে বুঝি রোমান্টিক হওয়া যায়, তাই না? আরো অনেক কিছু আছে। আচ্ছা ওগুলো পরে শুনবো, আগে এগুলোই প্রয়োগ করি। নতুন নতুন বিয়ে হয়েছে, এখন তো প্রতিদিন রোমান্টিক হতেই হবে।
একসাথে সবগুলো পুরো করলে সমস্যা নাই। ভাবি আপনাকে অনেক ধন্যবাদ। উনি আমাকে বলে আমি নাকি রোমান্টিকই না। আজকে সারা রাত উঠানে গিয়ে চাঁদ দেখবো, এরপরে যদি বলে আমি রোমান্টিক না তাহলে খবর আছে। আমার দেবরটারে একটু ভালো করে চাঁদ দেখাই দিও। আচ্ছা নেন আচার খান, আমার মা বানাইছে, অনেক মজা খাইতে। আজকে সারা রাত চাঁদ দেখে বুঝিয়ে দিই আমি কত রোমান্টিক। রিচি, তুমি এখানে দাঁড়া আছো আর এদিকে আমি তোমার পুরো বাড়ি খুঁজতেছি। আপনি আমাকে এত রাগ দেখার কথা বলতেছেন কেন? বউকে কেউ এত রাগ দেখার কথা বলে? তুমি যে আমার বউ সেটা তো আমার মনেই হয় না। সেই বাসর ঘর থেকে দেখতেছি আমি তোমার যাই কই তুমি সেরে গিয়ে মারে গিয়ে বলে দাও। সবকিছু তো বলি না। আপনি যখন আমাকে পচা পচা কথা বলেন তখন আমি মাকে বলে দেই। ভালো কথা বললে কি বলি? কালকে তো সারা রাত চাঁদ দেখাইলাম আপনাকে, আমি কি মাকে ডাকছি? আরে রিচি, তুমি কি কিছুই বোঝো না? সারা রাত চাঁদ দেখা মানে যে হাজবেন্ড ওয়াইফ হয়ে যাবে ব্যাপারটা তো ওরকম না। তুমি তো তোমার সামনেই যেতে দাও না, ঠিক মতো হাতটাও ধরতে দাও না। কোনো কিছু বললেই মার কাছে গিয়ে বিচার দাও। ও আচ্ছা, বুঝতে পারছি। আপনাকে এইসব বাজে কাজগুলো করতে দেয় না জন্য আপনি আমাকে এতগুলো কথা শোনাচ্ছেন। আমি আজকে আমার বাপের বাড়ি চলে যাব। আরে তুমি যেটা বুঝতেছো ওইরকম না, আমি তোমাকে বোঝাতে চাচ্ছি যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে কি কি হয়। না না, আমি সব বুঝতে পারছি। আমি আর এখানে একদিনও থাকবো না, আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাব। হ্যাঁ যাও যাও, তুমি থাইকে এবার কি হইব? আপনি আমাকে আটকাবেন না। আমি সিনেমায় কত দেখছি, বউ রাগ করলে জামাই কত সুন্দর করে রাগ ভাঙায়, আর আপনি? তুমি থাকো তোমার সিনেমা নিয়ে। এমন একটা বাচ্চা মেয়েকে বিয়ে করছি যেখানে কিচ্ছু বোঝে না। আব্বা, আব্বা, আব্বা। কি রে মা, হঠাৎ কিছু না কইয়া চলে এলি? তাই জামাই কই? জামাই রানলি না? কিছু হইছে? আব্বা, একসাথে এত প্রশ্ন করলে আমি কোনটা রেখে কোনটার উত্তর দিব? আরে না মা, এই বিয়ের পর তুই প্রথম আইলি বাড়িতে। আচ্ছা, তুই কেমন আছিস কত মা? আমি কেমন আছি এটা আমার থেকে তুমি ভালো জানবা। মানে কি? মানে তুমি একটা চরিত্রহীন ছেলের সাথে আমাকে বিয়ে দিছো, আমার পুরো জীবনটাই শেষ। চরিত্রহীন? কেন, কি করছে? কি করেনি তুমি সেটা বলো। আচ্ছা, তুই যদি আমার বিষয়টা খুলা না করস আমি বুঝমু কেমনে কখন কি করছে, কেমনে কি করছে? হায় রে আল্লাহ রে আল্লাহ, তুমি আমার আব্বা হও, তোমাকে আমি এত কিছু খুলে কিভাবে বলি? আহারে জ্বালা, যদি তুই ঠিক মতো খুলাই না বলস তাহলে আমি বুঝমু কেমনে কি হয়েছে। আচ্ছা ঠিক আছে মা, মাথাটা ঠান্ডা কর, ঠান্ডা করে আমার বল ঘটনাটা কি হয়েছে। আমি বাবা ওই বাড়িতে আর যাব না। তোমার জামাই প্রতিদিন আমাকে বাজে বাজে কথা বলে, হাত টেনে ধরে, প্রতিদিন খারাপ খারাপ ইঙ্গিত দেয়। আমি আর ওই বাড়িতে যাব না। ও এই ব্যাপার? আর এই ব্যাপারটার লেগে তুই জামাইয়ের সাথে খারাপ আচরণ করছস? আমি তো খারাপ আচরণ করিনি আব্বা, আমি লক্ষ্মী মেয়ের মতো ভালোভাবে বুঝাইছি। আমি বারবার বলছি আপনার জামাইকে মানুষ দেখলে মানুষ খারাপ বলবে, তারপর আপনার জামাই বোঝে না, এজন্য আমি চলে আসছি। আচ্ছা ঠিক আছে, তুই ঘরে যা রেস্ট নে, তুই কোনো চিন্তা করিস না, আমি বিষয়টা দেখতেছি। ঠিক আছে? জামাই বাবাজি, তুমি কিছু মনে করো না, আসলে ওর বয়স কম তো এই জন্য বাচ্চামিটা করে। তুমি দেখবা একসময় ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। আমিও প্রথমে সেটাই ভাবছিলাম, কিন্তু দিন যত যাচ্ছে আপনার মেয়ে বাচ্চা মেয়ে ততই বাইরে গেছে। আসলে বাবা তোমার যে কিভাবে বলি। থাক, আপনার কিছু বলতে হবে না, আমি সব কিছু বুঝতে পারছি। আমার এই বাচ্চা মেয়ের সাথেই সংসার করে যেতে হবে। দেখছো বাবা, আবার আমাকে বাচ্চা বলতেছে। আমার তুই তো চুপ করস না, একদম চুপ থাক। ইয়ে জামাই বাবাজি তোরা নিতে আসছে, তুই চুপচাপ জামাই বাবাজির সাথে যাবি। ঠিক আছে? কোন প্রকার দুষ্টামি করবি না। আমি কই দুষ্টুমি করলাম? আপনার জামাই তো আমার সাথে। চুপ থাক, আমি জামাইয়ের সাথে কথা বলতেছি। হ্যাঁ, আমি কথা কইলেই দোষ। ইয়া বাবাজি, আমি ওরে বুঝাইছি, তারপরেও আরো যতটুকু বোঝাম দরকার আমি বুঝাম। তুমি নিয়ে যাও, আর কদিন পর আমি তোমার গিয়ে দেখে আসবো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও বাবা, ঘরে যাও।
কি খুব তো রাগ দেখায় বাপের বাড়িতে চলে গেছিলা, এখন তো ঠিকই আমার কাছে আসতে হইলো। আমি কি ইচ্ছে করে গেছি? আপনিই তো আমাকে যাইতে বাধ্য করছেন, তার জন্যই তো আমি চলে গেছিলাম। ও তাই? আমি যাইতে বাধ্য করছি? তা নয় তো কি, আপনি সবসময় আমার পিছু পিছু ঘুরঘুর করেন, আমার হাত টেনে ধরেন, আমাকে উল্টাপাল্টা কথা বলেন, আমার এসব ভালো লাগে না। ও আচ্ছা আচ্ছা, বলো তো আজকে আমাদের বিয়ের কততম রাত? কততম রাত? হয়েছে, থাক, বুঝতে পারছি তুমি পাস করছো, তোমার আর কিছু বলা লাগবে না। না মানে আমাকে 1 সপ্তাহ সময় দেন, আমি ঠিক বলতে পারবো। তা 1 সপ্তাহ সময় দিলে তুমি কি ঠিক বলতে পারবা? এই যে আজকে আমাদের বিয়ের কততম রাত? আচ্ছা, তা 1 সপ্তাহ পর আমাদের বিয়ের কততম রাত হবে? কততম রাত? আচ্ছা আমাকে আরো একটু বেশি সময় দেন, আমি ঠিক বলতে পারবো। তোমাকে আর কোনো সময় বাড়ায় দিতে পারবো না। আজকে এই মুহূর্তে আমি তোমাকে আপন করে পেতে চাই। কিন্তু কোনো কিন্তু নয়, আমি তোমার জামাই হই, আমি যা বলবো তোমার তাই শুনতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি রাজি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত বলো? আমি তোমার সব শর্তে রাজি আছি। আপনি আমাকে আজকে যা বলবেন আমি আপনার সব কথা শুনবো, কিন্তু আজকের পর থেকে আমি আপনাকে যা বলবো আপনার সব কথা শুনতে হবে। ঠিক আছে, আমি তোমার সব কথা শুনবো। বৌমা, তুমি বমি করতেছো? তাইলে খুশির খবর আছে। আপনি এসব কি করতেছেন আম্মা? আমি এখানে বমি করতেছি আর আপনি করতেছেন খুশির খবর। আরে বাচ্চা বৌমা রে, তুমি বমি করতেছো তার মানে তোমার গর্ভে সন্তান আসতেছে। কি? আমার গর্ভে বাচ্চা? না না, আমি এটা মানি না। আরে বৌমা, এসব কথা কইও না, বাচ্চা হইলো আল্লাহর দান, বুঝছো? আমি তো নিজে এখন বাচ্চা। আরে বাচ্চা হলে তুমি বড় হয়ে যাবে এমনি। আর শোনো, আজকে থেকে তুমি কিন্তু কোনো কাজকর্ম করবে না, বাড়ি যত কাজকর্ম আছে সব আমি করবো। তাহলে আমি ভালো বৌমা হতে পারলাম না? বাবা বলেছিল যে বাড়ির সব কাজ করে সেই ভালো বৌমা। তুমি তো এমনিতেই আমার লক্ষ্মী বৌমা, তুমি ভালো বৌমা। শোনো, আজকে থেকে তুমি পায়ের উপরে পা তুলে বসে থাকবা, আমি আর আমার ছেলে তোমার সেবা যত্ন করবো। আমার এখন কি হবে? আমি তো মরেই যাব। আরে আবল তাবল কথা বলে না তো, তুমি মরবা কেন? আমি অনেক বাংলা সিনেমায় দেখছি যে বাচ্চা হওয়ার সময় মারা যায়, তাহলে আমি কি মারা যাব? আর আমি কি করব? আমার কি হবে? খাইন্দো না বৌমা, খাইন্দো না। আরে আমি আছি না, আমি থাকতে তোমার কোনো কিছু হইব না। আমার বৌমা, আসো লক্ষ্মী বৌমা, চলো ঘরে চলে। ওরে আমার বৌমা, চলো। কি খবর? কি হয়েছে? আলহামদুলিল্লাহ, তুই মেয়ের বাবা হইছস। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মা রিচি কেমন আছে? মা আমি সুস্থ আছে তো? ওরা দুইজনই ভালো আছে, তুই চিন্তা করিস না। মা আমি এক কাজ করি, মা আমি বাজারে গিয়ে মিষ্টি কিনে নিয়ে আই, আমার ঘরে পড়ে আইছে। যা তাড়াতাড়ি যা। আপনি হাসছেন কেন? হাসবো না তো কি করব? একটা বাচ্চা মেয়ে দেখে আরেকটা বাচ্চা মেয়েকে সামলাচ্ছে। আপনি এখনো আমাকে বাচ্চা বলছেন? আমি এখন একটা বাচ্চার মা, আর ওকে কোলে নেওয়ার পর আমি অন্যরকম একটা মানুষ হয়ে গেছি। আমিও তো তোমাকে বিয়ের পর থেকে সেটাই বুঝিয়ে যাচ্ছিলাম যে স্বামী স্ত্রীর সম্পর্কটা অন্য রকমের হয়। আর এখন তো আমরা বাবা মাও হয়ে গিয়েছি, এখন আমাদের দায়িত্বও বেড়ে গেল। আচ্ছা শোনেন, আমি আপনাকে আজকে কাজ ভাগ করে দিব। কি কাজ ভাগ করে দিবে? আপনি কি বোকা নাকি? বাবুর গোসল করা থেকে ঘুমানো পর্যন্ত আমি করব, আর বাকি সব কাজগুলো আপনি করবেন। আচ্ছা ঠিক আছে, আমি সবগুলো কাজ করে ফেলবো, তুমি ওকে আর আমাকে সামনে নিও। আপনাকে সামলাতে হবে কেন? আপনি কি ছোট বাবু? আপনি নিজে নিজে গোসল করতে পারেন না বুঝি? হায় রে আল্লাহ, এই মেয়ে নাকি পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, তোমার কোনো কিছু করা লাগবে না। আচ্ছা শুনেন, আমি ভাবছি আরেকটা বাবু নিব, তাহলে ওরা দুইজন একসাথে খেলতে পারবে। আরে আমিও তো এটাই চাই।
কি শুরু করছেন? মাকে ডাকবো? এই মা, না 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 না, ঠিক আছে। এই নেন বাচ্চাকে নিন। বাবু বড় হইলে নিব। কি ব্যাপার বাবু এভাবে কান্না করতেছে, তুমি বাবুরি না বসে আছো, ওরে শান্ত করতে পারতেছো না? আমি কিভাবে শান্ত করাবো? আমি ভাবছি ওর খিদে লাগছে তাই ভাত খাওয়ানোর চেষ্টা করতেছিলাম, আর ভাত খাওয়ালে আরো বেশি কান্না করতেছে। হাত খাওয়ানোর চেষ্টা করতেছিলাম মানে? এই তোমার মাথা কি ঠিক আছে নাকি? কান্নাকাটি যেহেতু করতেছিল তুমি মারে ডাকবা, তুমি তা না করে ভাত খাওয়ানোর চেষ্টা করতেছিলা? এইটুকু একটা বাচ্চাকে কি কেউ ভাত খাওয়ায়? আপনি এবার বকাবকি করতেছেন কেন? আমাদের খিদা লাগলে আমরা তো ভাত খাই, আর ওর খিদা লাগছে তাহলে ওকে ভাত খাবো না? আমাগোর খিদা লাগলে যে আমরা ভাত খাই সেটা আমরা জানি, কিন্তু ওর খাবার তো আলাদা, ও তো আমাকে মতো খাবার খায় না। আর তুমি জানো না 6 মাসের বাচ্চারে দুধ ব্যতীত বাইরের কোনো খাবার খাওয়ানো যায় না, সেটা কি তুমি জানো না? সেটা আমি কিভাবে জানবো? মাই তো সবকিছু করে, আর আপনি এত কিছু কিভাবে জানেন? আমি কেমনে জানলাম সেটা বিষয় না, বিষয়টা হইতেছে তোমার সবকিছু জানতে হবে। যাই হোক, তোমার এত কিছু বুঝে আমার লাভ নাই, মা কই সেটা বলো। মা কই সেটা আমি কেমনে জানবো? মা আমাকে বাচ্চা দিয়ে বলতেছে বাচ্চার একটু খেয়াল রাখতে, আমি তো সেটাই করতেছি, আর আপনি এসে আমাকে বকাবকি করতেছেন। আচ্ছা যাই হোক, বাদ দাও, বেলা অনেক হয়ে গেছে, তুমি বাবুরে গোসলটা করায় নাও, আমি এদিকে মারে ডাইকা নিয়ে আসি। মা এসে বাবুরে খাওয়াই দিব, আর খবরদার বাবুরে কিন্তু আর কোনো কিছু খাওয়াইতে যাও না, আর সাবধানে বাবুরে গোসলটা করায়ও। জান জান এমন ভাবে বলতেছেন, আমি কিছুই বুঝি না, আমি এখন বাচ্চা না, আমি সবকিছুই বুঝি। বাচ্চারে যে গোসল করাইতে বললাম, না জানি বাচ্চারে নিয়ে কি অঘটন ঘটায়। চাই তো আমি দেখে কি করতেছে। কি ব্যাপার, কই গেল রিচি? এই রিচি, আরে কি যন্ত্রণায় পড়লাম, এই হেনেই তো ছিল এই মাত্র, কই গেল আবার? রিচি, এই রিচি। কি রে, তুই পাগলের মতো আপনি কই যাইতেছস? আর ভাবির আপনি ডাকতেছস কি লেগে তুই? আরে যাইতেছি একটা কাজে, তা তুই হঠাৎ আমাকে এদিকে কি মনে করে, জরুরি কিছু কবি নাকি? হ্যাঁ একটু জরুরি আর কি, তোর বাড়িতেই যাইতেছিলাম। আমাকে ওই যে মোল্লাপাড়া মাঠটা আছে না, এই মাঠে ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হয়েছে, আমি তোর দাওয়াতটা দিতে যাইতেছিলাম, রাইতে কিন্তু আমরা একলগে খেলুম। আচ্ছা ঠিক আছে, সময় পেলে যাবো না। আচ্ছা শোন না, তোর ভাবিরে দেখছোস? এই যে সকালবেলা বাবুটারে নিয়ে যে কই চলে গেল, আমি না খুঁজে পাইতেছি না। ও এই কথা, ভাবির তো দেখলাম বাচ্চাটা কোলে লইয়া এই পুকুর পাড়ের দিকে যাইতাছে। কি করছ? সত্যি সত্যি পুকুর পড়ে যেতেছে? হ্যাঁ আল্লাহ, তাহলে কেমন সর্বনষ্ট হয়ে গেল নাকি? আমি মনে মনে যে এটার ভয় পাইছি ওইটাই করতেছে। তুই আমার লাগে একটু চল তো। কি হয়েছে? হায় 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 হায়, এই কি করতেছো? বাচ্চারি নিয়ে পুকুরে নামতেছো কেন তুমি? কেন গোসল করাইতে নামছি? গোসল করাইতে নামছো? এইটুকু একটা বাচ্চারি না, তাও আবার ঠান্ডা পানিতে? কেন আপনিই তো বললেন যে বাবুকে গোসল করাইতে। এই আমি বলছি দেখা তুমি তার লেগা পুকুর পাড়ে গোসল করাইতে নামবা? এই ঠান্ডা পানিতে বাচ্চারা গোসল করলে বাচ্চা বাঁচবো? দাও বাচ্চারা, দাও বাচ্চা আমার কাছে দাও। আচ্ছা দাও আমার কাছে দাও। আর উপরে উঠো, উপরে উঠো তুমি। এইটুকু একটা বাচ্চারা নাকি কি পুকুর পাড়ে গোসল করাইতে আছে? তোমার কি আক্কেল জ্ঞান বলে কোনো কিছুই নাই? হ্যাঁ, তুমি এখন বাচ্চার মা, তোমার তো সবকিছু বুঝতে হবে তাই না? আসলে ভুলটা তোমার না, ভুলটা আমার। তোমারে কোনো কিছু করতে বলে আমার একদিনই উচিতই হয় না। আচ্ছা ভাবি, এরকম পাগলামের মানেটা কি কন্ত? আমরা যদি সময় মতো না আইতাম, আল্লাহ জানে কোনো অঘটন ঘটে যেত। আপনারা সবাই মিলে আমাকে এভাবে বকাবকি করতেছেন কেন? আমি কি ভুল করছি সেটাই তো বুঝতে পারতেছি না। আপনিই তো বললেন যে বাবুকে গোসল করাইতে, পুকুরে গোসল করাইতে সুবিধা হবে, পুকুরে সবাই গোসল করে, এজন্য আমি পুকুরে নামছি। তাই বলে তুমি পুকুর পাড়ে বাচ্চারা গোসল করাইতে নিয়ে আইবা? হ্যাঁ, বাসায় কেমন গোসল করানোর জায়গা অভাব পড়ছিল? তুমি হইতাছো বাবুর মা, তুমি যদি কোনো কিছু না জানো তাহলে কি হইব? আর সবসময় তুই একটা কথাই পাইছো, বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে। এই বাচ্চা মেয়ে বলেই তো পার পাই যেতেছো সবসময়। আচ্ছা বাদ না। আপনি আমাকে কথায় কথায় বাচ্চা বলতেছেন কেন? পুকুরে তো সবাই গোসল করে, আর এখানে বকাবকি করার কি আছে? আমি এখানে বাচ্চা মরি বা কি করলাম? দেখো, তোমার লগে আমি আর এই বিষয় নিয়ে একটা কথাও কইতে চাই না। এত বড় একটা অন্যায় করার পর তুমি সেই অন্যায়টা নিজের চোখে দেখতে পারতেছো না। আমার তো মনে হয় তুমি সবকিছু ইচ্ছা করে করো, কারণ বুঝতে ভাই ভাই নিছো আমি যা কিছু করি না কেন সবাই তো আমার এখান থেকে পার করে দেয়। তুমি আর এখন বাচ্চা মেয়ে না, বুঝছো? তুমি এখন একটা বাচ্চার মা, সেটাও তো তোমার মনে রাখতে হইব। আপনি কি বলতেছেন? আমি ইচ্ছে করে সবকিছু করি? আপনি সকালবেলা অনেক কথা শুনাইছেন, আবার এখনো কথা শুনাইতেছেন। আমি আপনার বাড়িতে থাকবোই না, আমি আজকে বাপের বাড়ি চলে যাব। হ্যাঁ পাইছো তুই একটা কথাই, আমি তোমার এখানে থাকবো না, বাপের বাড়িতে চলে যাবো। ঠিক আছে যাও যাও, চলে যাও, বাপের বাড়িতে চলে যাও। তোমার আমি আজকে আর আটকাবো না। আপনি আটকাইলে আমি থাকবো না, আমি এখনই বাপের বাড়ি চলে যাব। এই ভাবি,
এই কি পাগলামি শুরু করছিস কত? ভাবি তো চলে যেতেছে, ভাবির আটকাস না কেন? চলে গেলে চলে যেতে দিত, আমি আর ওরা আটকাবো না। ও যদি নিজের ভুল বুঝতে পারে তখন ঠিকই চলে যাবো। তুই ই করিস না, চল চল আমার, চল চল সামনে চল। আব্বা, আব্বা, কই তুমি? আব্বা, আব্বা। আরে মারিস তুই এই ভর দুপুরে এই বাড়িতে? ইয়ে জামাই কো, আমার নাতি কো? আব্বা, একসাথে এতগুলো প্রশ্ন করলে আমি কোনটা রেখে কোনটার উত্তর দিব? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই একটা একটা করে উত্তর দে। প্রথম কথা হচ্ছে, তোমার জামাইয়ের সাথে আমি রাগ করে এই বাসায় চলে আসছি। তোমার নাতিকেও তোমার জামাইয়ের কাছে রেখে আসছি। এই এই তুই উল্টা পাল্টা এগুলো কি কইতেছস? এই তোর মাথা ঠিক আছে? জামাইয়ের সাথে ঝগড়া করছস ভালো কথা, কিন্তু এই জন্য কি তোর পোলাটা তুই আমার নাতিটা তুই যাবি? আব্বা, তোমার সাথে আমার কোনো কথা নাই। এর আগেও তোমার জামাইয়ের বিচার তোমার কাছে দিছি, তুমি সবসময় তোমার জামাইয়ের পক্ষ নাও। আজকে আমি মার কাছে বিচার দিব। মা, মা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি রাখতেছি। এই রিচির মা, এই তাড়াতাড়ি আসো। আরে হাই, তুই কখন আইসস? কি রে, তুই এসে উঠানে দাঁড়া দিছিস কেন? আর জামাই বাবাজি, আমার নাতি কই? মা, তুমি আর শুরু করলা? তোমার জামাইয়ের সাথে আমি রাগ করে চলে আসছি। তোমার জামাই সবসময় আমার সাথে বকাবকি করে, আর তোমার নাতিকেও তোমার জামাইয়ের কাছে রেখে আসছি। কি করছস তুই? সর্বনাশী, হাল্লা সর্বনাশ করে ফেলাইছে। এই যুগে একটা বাচ্চা তুই রাইখে আসতে তোর কইকে কাঁপলো না? নিজের বাচ্চা কিভাবে ফেলায় আসে? হায় আল্লাহ, আমার নাতি জানি কি করতেছে। হায় রে, কি করবে আর কত? আমার দেখো, তুমি এই বিষয় নিয়ে আর একটা কথা বললে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আল্লাহ করছে কি? এখন কি হইব? নাতিটা জানি কি করতেছে রে মা ছাড়া। শোনো রিচির মা, এখনো সময় আছে, তোমার মা এটারে বুঝাও। আরে জামাইটার মতো এরকম ভালো ছেলে আছে পাইবা খুঁজা? কত সুন্দর একটা ছেলে, হ্যাঁ? কি করে কদিন পর পর ঝগড়া লাগে, কদিন পর পর ঝগড়া করে? এরকম করলে সংসার কি টিকাতে পারবো? ওরে তুমি ওরে বুঝানো ছাড়ো, তুই তাড়াতাড়ি জামাই রে ফোন দাও, ডাইকাই না বুঝায় বাজা ঠিক করতে পারবো, নয়তো সর্বনাশ হয়ে যাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ফোন দিতেছি। চলো ঘরে চলো, ঘরে চলো। আচ্ছা ভাই, আম্মা, আপনি আমার এখানে কেন ডাকছেন আমি বুঝতে পারছি, কিন্তু আমার পক্ষে আপনার মাইয়ার লগে সংসার করা সম্ভব না। আপনার মাইয়া তো বাচ্চা ঠিকমতো খেয়ালই রাখতে পারে না। মা, উনি কিন্তু আমার নামে মিথ্যা অপবাদ দিতেছে। আমি কিন্তু বাবুকে দেখেই রাখি। তুই চুপ থাক। জামাই বাবাজি, অল্প বয়সে বিয়া হয়ে গেছে, কিছু বুঝা ওঠার আগে বিয়া দিয়ে দিছি, এর মধ্যে বাচ্চাটাও হয়ে গেছে। সংসার কি জিনিস ঠিক মতো বুঝা উঠতে পারে নাই। ঠিক আছে, বুঝে উঠতে পারতেছে না, কিন্তু আমার মায়ের থেকে তো কিছু শিখতে পারে। তাহলে আপনি আছেন, আপনার থেকে কিছু শিখবো, কিন্তু ও তো কোনো কিছু শিখতেই চায় না। আর ওরা যখন কোনো কিছু শিখাইতে যায়, ও বলে আমি না করে বকাঝকা করি। তোমার কথাটা তো আমি বুঝতেই পারতাছি, অল্প বয়স তো ঠিক আছে, তারপরে একটু অস্থির, এই লেগা সব কথা বুঝতে পারে না। ঠিক আছে মা, কিন্তু এখন তো এক বাচ্চার মা হয়েছে, ওর তো ঠিকমতো সব কিছু বুঝতে হইব। এখন ও যদি ওর বাচ্চার ঠিকমতো খেয়াল না রাখে, তাহলে কে রাখবো কন? আর আমি তো সবসময় ওরে পাহারা দিতে পারবো না, আমার তো মেলা কাম কাজ থাকে। ইয়ে বাবাজি, আমি তোমার বিষয়টা বুঝছি। আমি একটা কথা বলি কি, তুমি কদিন আমাকে বাড়িতে থাকো, এই কদিনে তোমার শাশুড়ি ওরা বুঝাই শোনায় দিব মনে, দেখবা এরপর আর কোনো সমস্যা হইব। হবা যান, তোমার শ্বশুর তো ভালো কথা কইছে, যেহেতু ওর অল্প বয়স, সংসারটা ঠিক মতো করতে পারতেছে না, আমার কাছে থাক। আর তুমি তো কইছো আমার কাছে শিখতে পারে, তোমার মায়ের কাছে শিখতে পারে। আমি ওরে বুঝাই শোনাই তারপরে তোমাকে বাড়ি পাঠামনে। আর ওইটা আসলে অনেক বড় একটা ভুল কইরা ফেলাইছে, তুমি আরে মাফ কইরা দাও বাজান। ঠিক আছে আম্মা, আপনারা যেহেতু এত করেই বলতেছেন, আপনার মায়ের আমি মাফ করে দিলাম, কিন্তু ওরে ভালো করে বুঝান, ও যেন সব কিছু মন দিয়ে শিখে। মা, তোমরা সবাই মিলে আমারই দোষ দিতেছো, কিন্তু আমি এখানে কি করছি নিজেও জানি না। আচ্ছা ঠিক আছে, তুই কি করছিস না করছিস আমি বুঝাবো না। আয় আমার লগে আয়, আয়। জামাই বাবাজি, তুমি আর কোনো চিন্তা করো না, তোমার শাশুড়ি দেখবা ওরা বুঝাই শোনাই দিবে। ঠিক আছে, আপনারা যা ভালো মনে করেন। আচ্ছা, তুমি কি আমার উপরে বেশি রাগ করে আসছো? আসলে আমি তোমার সব কিছু বোঝানোর লেগে এত চিল্লা রাগারাগি করে কথা কইছি। দেখো, তুমি তখন একটা বাচ্চার মা হইছো, তোমার তখন সব কিছু বুঝতে হবে, বাচ্চারে কি খাওয়াইতে হয়, বাচ্চারে কেমনে রাখতে হয়, এই সব কিছু তো তোমার জানতে হইব, তাই না? আপনি এইসব কথা আমাকে সুন্দরভাবে বলতে পারতেন।
পুকুর ঘাটে আপনি আপনার বন্ধুর সামনে আমার সাথে কত রাগারাগি করলেন, এই জন্য আমি বাপের বাড়ি চলে আসছি। আচ্ছা তুমি আমারে মাফ করে দাও, আমি আজকের পর থেকে তোমার লাগে রাগারাগি আর সিলাসিলি করবো না। কই দেখি তো আমার বউটা কি আমার উপরে এখনো রাগ করে আছে? আপনি আবার এসব উল্টাপাল্টা কাজ করা শুরু করছেন। আপনাকে না বলছি এসব উল্টাপাল্টা কাজ আমার সাথে আর করবেন না। আরে আমি উল্টাপাল্টা কাজ কই করলাম? আমি তো আমার বউয়ের মুখখানা দেখতেছিলাম যে আমার বউটা কি এখনো আমার উপর রাগ করে আছে নাকি। আর তুমি কি এখনো জানো না যে স্বামী স্ত্রীর মধ্যে কি সম্পর্ক? আপনি আবারও আজে বাজে কথা বলতেছেন। আপনার আসলে লজ্জা শরম কম। আমি আজকে মার কাছে বিচার দিব। মা, মা, থামো, আমার কাছে বিচার দিবা কেন? কি হয়েছে? দেখো রাইতের বেলা আমার ডাইকা পাগলামি করো না তো। আমি পাগলামো করতেছি? আজকে আপনার কোনো কথাই শুনবো না, মার কাছে বিচার দিবই। মা, মা, মা। কিরে মা, রাতের বেলা তো জোরে জোরে চিল্লাইতেছিস কেন? কি আর হইব, তোমার জামাই আবার আমার সাথে উল্টাপাল্টা কথা বলা শুরু করছে। আবার হাত ধরছে, আবার উল্টাপাল্টা কাজ করতে চাচ্ছে। আই তরে যে আমি দুপুর বেলা বুঝাইছি তোর কানে কিছু যায় না? হ্যাঁ, তোর মাথায় কিছু আসে নাই? কোনো বুঝোস না না? আয় আয় আমার সাথে আয়। কোনো বোধ বুদ্ধি কিছুই হইতেছে না। কি যে করুন তরে লইয়া আল্লাহ জানে। ঠিক আছে মা, মা আমাকে এভাবে টাইনা না কেন? কেন যে তোরে টাইনে আনছি তুই বুঝোস না? কবে বুঝবি? আচ্ছা তুই আমার মাইয়া না? আমি তোর আদর করি না? তোর আব্বাই তোর আদর করে না? তাইলে তোর যে স্বামী সেও তো তোর আদর করবো। এই লাইগা জামাই যদি হাত ধরে তোর আদর করে আর রাগ করিস না, ঠিক আছে? জামাই যেইটা কয় ওইটাই শুনবি। আচ্ছা ঠিক আছে মা, তুমি আমাকে আগে বলবা না? আমি কি এত অবুঝ নাকি? ওরে আল্লাহ রে, আমার মাইয়া! আমি কি কইছি আমার মাইয়া অবুঝ? আমার মাইয়ার অনেক বুঝ, আমার লক্ষ্মী মাইয়া। শোন, স্বামী যেটা কয় এটা শুনতে হয়। এই যে স্বামী যদি হাত ধরে, স্বামী যদি আদর করে, স্বামী যদি কথা কয়, কথাগুলা শুনবি। আর একটা কথা, এইসব কথা কাউরে কইতে হয় না, কাউরে কবি না, ঠিক আছে মা? আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে যাচ্ছি। আমার লক্ষ্মী মা, যা। আচ্ছা ঠিক আছে মা। মায়াটা কিছুই বুঝে না, কবে যে বুঝবো আল্লাহ। কি ব্যাপার, আমার পাশে এসে বসলা যে? তা ঝগড়া করার ইচ্ছা আছে নাকি? আমি আবার ঝগড়া করবো কেন? মা বলছে আপনার পাশে এসে বসতে। ও মা বলছে? তা মা আর কি বলছে আপনারে? মা বলছে আপনি যা বলবেন সব কথা শুনতে, আর আমাদের মধ্যে কি হবে না হবে কাউকে না বলতে, আর কারো কাছে বিচারও দেওয়া যাবে না। বাহ, তাহলে তো সবই ভালো, আপনি সব কিছু বুঝে গেছেন। তাহলে এখন থেকে আমি আপনারে যা কিছু কম আপনি তাই করবেন, তাই শুনবেন। সবকিছু বুঝিনি, কিন্তু আপনার সব কথা শুনলে আস্তে আস্তে বুঝে যাব। তাহলে তো ভালোই হলো। হ্যাঁ, ভালো তো হবেই, আমি যে সবকিছু বুঝতে পারছি। যা হবে ভালোই হবে। কি তো হাতটা কি ধরে রাখবো নাকি সেই সিলাসিলি করে আবার আব্বা আমারে ডাক দিবা? আপনি তো অনেক ফাজিল। আমি বারবার বলতেছি আপনি যা বলবেন আমি সব কথা শুনবো, তারপরে আপনি এভাবে কথা বলতেছেন, আমি কিন্তু আবার রেগে যাব। না না থাক, আমার বাচ্চা বউটা অনেক বড় হয়ে গেছে, আমার বাচ্চা বউটা আর রাগাইতে চাই না। কি? আমি বাচ্চা বউ? এই যে শুনছেন, এত বেলা হয়ে গেল, ঘুম থেকে উঠেন। ঘুম থেকে উঠবেন না? না দাঁড়ান, দেখাচ্ছি কিভাবে ঘুম থেকে উঠাতে হয়। কি হলো, ওঠেন। এভাবে ড্যাব ড্যাব করে তাকায় আছেন কেন? তোমার না ভিজা চুলে অনেক সুন্দর লাগে, মন চাই এভাবে ভিজা চুলে সারা জীবন দেখতে থাকি। কি? আমাকে যদি সারা জীবন এভাবে ভিজা চুলা দেখেন, আমি তো অসুস্থ হয়ে পড়বো, আমার ঠান্ডা লেগে যাবে না? ও আচ্ছা তাই, তার মানে তুমি চাওই না তোমার জামা একটু রোমান্টিক হোক। ঠিক আছে, না চাইলে এখন থেকে আমি আমার মুখ গোমরা করে রাখবো। হয়েছে, আর ঢং করা লাগবে না, ওঠেন, অনেক বেলা হয়ে গেছে। না, আমার না উঠতে ইচ্ছা করতেছে না, আমার ইচ্ছা করতেছে আমার বউটারে জড়ায় ধরে ঘুমায় থাকি। আপনাকে উঠতে বলছি না? ওঠেন তাড়াতাড়ি, অনেক বেলা হয়ে গেছে। না, আমি যেটা বলছি সেটাই হবে।
আর তুমি না বলছো তুমি আমার সব কথা শুনবা, আজকে আমি আমার বউকে জড়ায় ধরে ঘুমায় থাকবো। আসো আরে আসো তো। ওরে হইছে, এই দেখো না ঘুমের মধ্যে আসতেছে। এই দেখছো ওর চেহারাটা কিন্তু আমার মতোই হয়েছে। তোমার মতো না, ভালো করে খেয়াল করে দাও, নাকটা কপালটা আমার মতো হয়েছে। উনার মতো হয়েছে, ভোতা ভোতা। বাকি ঋষির মা, আমগো মায়েরা দেখতে দেখতে কত বড় হয়ে গেল, তাই না? হ, আরে বাচ্চা মাইয়াটার সংসার হইছে, সন্তান হইছে, ভাবতে যেন কেমন লাগে। ওই দিন নাই উঠোনে কুতকুত খেলে, আর এখন দেখো কত বড় হয়ে গেল। আসলে সময়টা যে কেমনে চলে যেতেছে টেরই পাইতেছি না। তাও ভালো যে মায়েরা একটু বুঝদার হয়েছে, একটু হইলো সংসারটাকে উঠছে। দোয়া করে সারা জীবন যেন এমনা কাটাইতে পারে। ঠিক কথা কইছো, মায়েরা যে অবুঝ, ঠিকঠাক মতো সংসারটা করতে পারলেই হইল। আসলে আমি না সব সময় আরো বুঝাই, এমনি চল অমনে চল, এইভাবে কথা কবি, এইভাবে করবি। বাচ্চাটা তো আমিই পালি, তারপরে ওরে শেখাই। এমনও ঠিকঠাক মতো চললেই হইল। তুমি ঠিকই কইছো, একদম ঠিক কথা কইছো। বাজার নাই, বাজার লাগবো। তোমার একটা লিস্ট লেখা দিতেছি, আর নাতির লেগেও কিন্তু অনেক কিছু লাগবো। আমি তোমার বাজারে ব্যাগ আইনা দিতেছি। দাও দাও ওরে 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 আমার গুলো দাও। আসো আসো আসো, যাও যাও, নানা ভাই কোলে যাবো, আস্তে আস্তে আস্তে। দেখো আবার ভালো মতো পেঁচাই দাও, ঠান্ডা লাগবে। যাও যাও ব্যাগটা নিয়ে আসো, আর ওই যে লিস্ট লেখা নিয়ে আসো কি কি লাগবো। এই নানা ভাই, আমার সাথে বাজারে যাইবা, মিষ্টি খাইবা, আর একটু বড় হও, তারপর তোমার লয়ে যাবো না। বউ কি করো তুমি? এই তো আকাশের তারা গুনতেছি। আরে বাহ, তুমি তো দেখি অনেক মজা করা শিক্ষা গেছো। তা দিনের বেলা তুমি আকাশের তারা কই পাইলা? দেখতেই যখন পাচ্ছেন তাহলে আবার জিজ্ঞাসা করতেছেন কেন? জিজ্ঞাসা করতেছি এমনি, মন চাইতেছে, তাই বলো তুমি আমার এরকম মস্করা করে উত্তর দিবা? আচ্ছা একটু ভিতরে চলো না, তোমার সাথে আমার কিছু কথা আছে। আপনি জানতো আপনার সাথে আমার দিনের বেলা কোনো কথা নাই। না গেলে কি করবা তুমি? আর একটুই তো কথা বলতে চাইছি, চলো একটু ভিতরে, অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, চলো। না আমি যাব না। আরে চলো, কিছু হইব না। যাব না। হইছে বুঝছি, চল চল। আব্বা আসসালামু আলাইকুম। আব্বা তুমি এখানে? ওয়ালাইকুম আসসালাম। আরে না সে উপায় আছে? আরে বাপ মার বাড়ি ছাইরা এই শ্বশুর বাড়িতে উঠছস, তা শ্বশুর বাড়িতে কি ঘর জমায় থাকবি? আব্বা তুমি কি যে কও না, শ্বশুর বাড়িতে থাকতে যাবো কেন? না মানে রিচি কয়টা দিন ওর বাপের বাড়িতে বেড়াতে চাইছিল, তো চিন্তা করলাম ওগুলো একসাথে নিয়ে তারপরে বাসায় যাবো। ঠিক আছে, কোনো সমস্যা নাই। অনেকদিন ধরে নাতি নেবে দেখি না তো, তাই খুব খারাপ লাগতেছিল, তাই এসে বললাম। তাই এখানে কি দাঁড় করে রাখবি নাকি ভিতরে নিবি? না আপনি ভিতরে চলেন, আপনার জন্য শরবত বানিয়ে নিয়ে আসতেছি। হ্যাঁ বাস চলো ভিতরে চলো। চল। এই যে হুট করে চলে এসেন না, আমাকে কিন্তু খুব ভালো লাগতেছে। এরকম করে মাঝে মধ্যে হুটহাট করে চলে আসবেন। বেয়াই, আরে গঞ্জের দোকান না, আমি একলাই সামলাই, সবই তো জানেন। তারপরে আমার স্ত্রী খুব অসুস্থ। এটা অবশ্য ঠিকই কইছেন, কারণ গঞ্জের মধ্যে একটা দোকান চালানো খুব কষ্টকর। আমি আসলে নাতিনারা দেখতে এসেছি। তবে আরেকটা কাজ, আপনার আর বিএন সাহেবরে আগামী শুক্রবার কিন্তু আমার বাড়িতে দাওয়াত। আপনার দুজনে কিন্তু ওই বাড়িতে যেতে হইব। আপনি যখন এত করে কইতেছেন, তা তো আমরা যাবো না। কি যাবো না? হ্যাঁ অবশ্যই যাবো। বাবা হাসিব, তোর মা কিন্তু খুবই অসুস্থ, আমি কিন্তু রাতের বেলায় চলে যাবো, আর তুই সকাল সকাল বৌমারে নিয়ে চলে আসিস। আল্লাহ, এটা কেমন কথা? আজকে এসেন আজকে যাইবেন, যত্নতি করতে পারলাম না। ওর মার শরীরটা ভালো না, না গিয়ে তো বই নেই বেনসের। আব্বা তুমি কোনো চিন্তা করো না, আমি সকাল সকাল রিসিরে নিয়ে বাড়িতে চলে যাবো না। আর মায়ের শরীরটা যে খারাপ তুমি আমার একটাবারে লেগাও জানিলে না। জামাই বাবা যে তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না। আর বিয়ে সাহেব, যেহেতু বিয়ে অসুস্থ, তাইলে আপনারা জোরাজোরি করলাম না থাকার জন্য, আরেকদিন এসে থাকেন। কালকে সকালবেলা জামাই রে আর মাইয়েরা পাঠাতে মনে একটা ভাই। ঠিক আছে? ঠিক আছে, নেন এখন খান। একটা মাছ দিই আপনারে। না না, মাত্রা করুন না, মাত্রা করুন।
রিচিত, এই রিচি ঘুম থেকে উঠো। রিচিত, কি হয়েছে? আপনি এভাবে ডাকাডাকি করতেছেন কেন? কোনো স্বপ্ন দেখছেন নাকি? স্বপ্ন দেখতেছি তাই না? বাবু সে কখন থেকে মাটিতে পড়ে কান্নাকাটি করতেছে, তুমি কি সেটা শুনতে পাও নাই? আর বাবু মাটিতে কেমনে পড়লো? কি বাচ্চা পড়ছে? আমি তো জানি না। তুমি কিছু জানো না মানে? আরে বাবু তো তোমার পাশেই শুয়ে ছিল, আর তুমি কি এইটুকু খেয়াল রাখতে পারলো না? মনে হয় ঘুমের ঘরে বাবুর গায়ে লাথি লাগছিল। লাথি লাগছিল মানে? এটা তুমি কেমন কথা কইলা? নিজের বাচ্চারে কি কেউ লাথি দিয়ে নিচে ফেলাই দেয় নাকি? আর বাবু সেই কখন থেকে কান্না করতেছে, তুমি কি একটু শুনতে পাও নাই? আর তুমি কেমন মা কত? আপনি এভাবে বকাবকি করতেছেন কেন? আমি যদি বাবুর কান্না শুনতে পাইতাম তাহলে কি শুয়ে থাকতাম? আমি কি ইচ্ছে করে বাবুকে লাথি মেরে ফালাই দিছি নাকি? আর আপনি তো ভালো করেই জানেন আমার ঘুমের ঘরে লাথি মারার স্বভাব আছে। তোমার কিসের স্বভাব আছে সেটা আমি জানতে চাই নাই। নিজের বাচ্চারে কি কেউ এমনি লাথি দিয়ে নিচে ফেলাই দেয় নাকি? আপনি কিন্তু শুধু শুধু আমাকে কথা শুনাইতেছেন। আমি তো বললামই আমি বাবুকে লাথি মেরে ফালাই দেইনি। তুমি ইচ্ছা করে ফালাও বা এমনি এমনি পড়ুক, আজকে আমি তোমার কোনো কথা শুনবো না। তোমার বাবা মার কথা শুই না আমি আমার বাচ্চারে তোমার কাছে রাখাটা আমার উচিত হয় নাই। আজকের পর থেকে আমি এই বাসা থাকবো না। আমি আমার বাচ্চারে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাবো। যে কিনা নিজের বাচ্চার খেয়াল রাখতে পারে না, তারে আমার কোনো কিছু বলার নাই। জামাই বাবাজি, অজামাই বাবাজি, এভাবে রাগ করে বাচ্চা নিয়ে চলে যাও না। এইটুকু একটা বাচ্চা তুমি কেমনে একা একা পালবা? আমরা আছি, আমরা দেহুম। ওর দোষ বুঝছি, তুমি আমার কাছে দাও, আমরা পালুম। আম্মা, আপনার কথা শুই নাই কিন্তু আমি এই বাড়িতে রয়ে গেলাম, কিন্তু আপনার মায়ের তো কোনো কিছু শিখতে পারলো না। আপনি কি কখনো শুনছেন যে ঘুমের ঘরে নিজের বাচ্চারে কেউ লাথি দেয়, খাট থেকে পালায় দেয়? শুনি নাই, কিন্তু কি করবো কও? অত বয়স হয় নাই, তো অবুঝ বুঝাই কমনে, আরে বুঝা মনে, আর আমরা তো আছি। আম্মা, ছোট মানুষ বইলা বইলা আপনার মায়ের আর সাফাই গান না তো। এখন যদি আমার বাচ্চাটার কিছু হয়ে যেত, এই দাবারটা কে নিত আম্মা? জামাই, আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি জামাই। আমি 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 কই কি, এইবারের মতো তুমি ওরা মাফ করে দাও। আমি কথা দিতেছি, ও আর কোনোদিন এরকম করবো না। আব্বা, আপনার কথা শুনেই কিন্তু আমি এতদিন সংসারটা কইরা গেছি, কিন্তু আপনার মায়ের ভিতর তো বিন্দুমাত্র কোনো পরিবর্তন নাই গা। তাই আমি সিদ্ধান্ত নিছি আমার বাচ্চারে নিয়ে আমি আপনাকে বাড়ি ছেড়ে চলে যাবো। আমি আর কোনো কথা শুনতে চাই না। বাজান, তুমি আমার একটা কথা শোনো, আমরা আছি তো, আমরা মানুষ করুম। আর তুমি একাই বাচ্চাটারে নিয়ে কেমনে মানুষ করবা? আর মায়ের কোল খালি কইরা নিয়ে যাও না, আমরা আছি তো, দেহ আমরা দেহ, তুমি নিয়ে যাও না ওরে। আম্মা, আমি আপনার বইলা দিছি আমি আপনাকে কোনো কথাই শুনতে চাই না। দরকার পড়লে এই বাচ্চা আমি একাই মানুষ করব। বাজান, বাচ্চাটা একা মানুষ করতে কেমনে মানুষ করবা? আমার নাতিরে নিয়ে যাও না। এত বুঝাইছি, তাও তুই বাচ্চাটারে ঠিক মতো খেয়াল করতে পারস নাই, কোনো কাজেই লাগেস না। আমরা কেমনে থাকবো? তুই কেমনে থাকবি নিজের বাচ্চা? তুই বাচ্চাটারে নিয়ে গেল কেমনে খাওয়াবো, কি করবো? আল্লাহ না অন্য করবে না, ভাইটা যেতেছে। মা, মা কই তুমি? মা, বাবা তুই আইসোস, ভালো করছোস আইসোস। বৌমা কই? বৌমারে যে দেখতাছি না। তোমার বৌমার এই বাড়িতে কখনো ফিরে আসবো না। আমি তারে তার বাপের বাড়িতে রাখাইছি। বাপের বাড়িতে রেখেছোস মানে কি? এটা কি কইতাছস তুই? তুমি যেটা শুনছো মা, একদম ঠিক শুনছো। তার এই বাড়িতে আমি আর কখনো ফিরে আনবো না। যে কিনা নিজের বাচ্চার ঠিক মতো খেয়ালই রাখতে পারে না, তার এই বাড়িতে না কি করবো আমি? আচ্ছা কত দেহি, বৌমা কি এমন দোষ করছে যে বৌমারে তার বাপের বাড়িতে রেখাইছস? আচ্ছা বৌমা তো ছোট মানুষ, এর লেগে তুই ওর বাপের বাড়িতে রেখাইবি? তুমি জানো তোমার বৌমা কি করছে? কি করছে কি করছে? তোমার বৌমা ঘুমের ঘরে বাচ্চারে ঘুমের থেকে লাথি দিয়ে ফালাই দিছে খাট থেকে। আর সেটা নাকি সে জানেই না, কোনো টের পায় নাই। শুধু এই একটা ঘটনা না, এরকম আরো বহুত ঘটনা তোমার বৌমা ঘটায় রাখছে। আর এই বাচ্চার তো ঠিক মতো সে খেয়ালই রাখতে পারে না। আচ্ছা মানলাম, বৌমা না হয় একটা দোষ করছে, একটা অন্যায় করছে, এই জন্য কি তুই দুধের বাচ্চারে মার কাছ থেকে নিয়ে আইবি? আর এই বাচ্চারে তুই পালতে পারবি? যা এক্ষুনি বৌমাদে নিয়ে আয়, যা। মা, আমি তোমারে বললাম না যে ওর এই বাড়িতে আমি আর কখনো ফিরে আনবো না। দরকার পড়লে এই বাচ্চারে আমি একাই মানুষ করবো, আমার আর কাউরে প্রয়োজন পড়বো না। কিন্তু বাবা, কোনো কিন্তু না, আমি তোমার আর কোনো কথাই শুনতে চাই না। তোমরা তোরে বাচ্চা বলে একদম মাথায় তুলে ফেলছো। এখন আমি আর কোনো সুযোগ দিব না, এটাই আমার শেষ সিদ্ধান্ত। আমি ওরা একাই মানুষ করবো, আর তুমি এ ব্যাপারে আমার লগে কোনো কথা কইতাইবা না। কি কইলো পোলাটা? ওর মাথা গেছে নষ্ট হইয়া। মারে মন খারাপ? আমি কত করে কইলাম
আমি ইচ্ছে করে কোনো কিছু করি নাই, তারপরেও বাচ্চাকে নিয়ে চলে গেল। দেখ জামা, তোর অনেক কিছু এখন বুঝে শোনা চল, তুই নিজের পাশাপাশি সন্তানেরও যত্ন নিতে হইব। দেখ এখন হ্যাঁ রাগ করে বয়ে রয়েছে কিন্তু ঘরের মধ্যে। তোমরা সবাই আমার উপর রাগ করে আসো, আমি তো কোনো কিছু ইচ্ছে করে করি নাই। আচ্ছা ঠিক আছে, আমি মানলাম তুই ইচ্ছে করে কোনো কিছু করস নাই, কিন্তু তোর একটা জিনিস বুঝতে হইব তোমার, তুই এখন আগের মতো ছোটটা নাই, তুই বড় হয়েছিস, তোর বিয়ে হয়েছে, তোর সন্তান হয়েছে। নিজের পাশাপাশি সন্তানের, শাশুড়ির, শ্বশুরের, স্বামীর সবার তো সেবা যত্ন করতে হইব। সন্তানের যত্ন না করলে এটা কি ভালো দেখায়? আব্বা, আমি তো আস্তে আস্তে সবকিছু শিখাই নিতেছিলাম। ইয়ে মারে, আমি একটা কথা কই কি, তুই আমার সাথে চল, আমি জামা বাবা যেটা যেমনি পারে বুঝাই শোনা তোর বাড়িতে রেখে আসবো। তারপরে তুই যা কিছু করবি বুঝা শোনা করবি, উল্টাপাল্টা কিচ্ছু করবি না। আর যদি তোর কোনো কিছু বুঝতে কষ্ট হয় তো শাশুড়িরই কবি, তোর শাশুড়ি সুন্দর করে তোরে বুঝাই দিবি। না আব্বা, উনি আমারে এই বাড়িতে রেখে গেছে, আমি এই বাড়িতেই থাকবো, ওই বাড়িতে যাব না। এই তো আবার অবুঝের মতো কথা কইতাছ। আচ্ছা একটা জিনিস তুই চিন্তা কর, তুই থাকবি আমাগো বাড়িতে, তোর বাচ্চা থাকবো তোর শ্বশুর বাড়িতে, এত ছোট একটা বাচ্চা কি মা ছাড়া থাকতে পারে বল? আচ্ছা ঠিক আছে আব্বা, আমি আমার বাচ্চার জন্য তাহলে ওই বাড়িতে আবার ফিরে যাইতেছি। এটা যখন বুঝছস ভালো, সে তো লক্ষ্মী মায়ের মতো কথা। তাহলে এক কাজ কর না, তুই ঘরে গিয়ে কাপড় চোপড় সব রেডি কর, আমি একটু বাড়িতে কাছে আসি, এরপর তোরে দিয়ে আসবো, ঠিক আছে? আরে একটু খাস না, এত কান্নাকাটি করলে হয় না, একটু খা। দে বাবুটা আমার কাছে দে, আমি কইছিলাম তুই খাওয়াইতে পারবি না, এটা মাইয়া মানুষের কাম, পোলা মানুষের কাম না। আর এত রাগ করলে চলে রে বাবা, দে বাবু দে। মা তুমি এত কথা কই না তো, আমি ঠিকই বাচ্চারে খাওয়াইতে পারবো। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আরে বিয়াই সাহেব, বৌমারে নিয়ে আইছেন, খুব ভালো কাজ করছেন। এই যে দেখেন না, বাচ্চাটা কখন থেকে কাঁদতেছে, থামাইতেই পারতেছি না। হবে সাহেব, এতটুকু বাচ্চা কি মা ছাড়া থাকতে পারে? যার কারণে দেখেন এই যে আমি রিচিরে লয়ে এসেছি। আপনারে কে কইছে আপনার মায়ের নিয়ে এই বাড়িতে আইতে? আপনার আমি বলে আসছিলাম যে আপনার মায়া যেন এই বাড়িতে আর কখনো ফিরে না আসে। হ্যাঁ, আর আমার বাচ্চারা আমি একাই মানুষ করতে পারবো, আমার কারো দরকার নাই। মা, ওনাদেরকে বলো এই বাড়ি থেকে যেন চলে যায়। জামাই বাবাজি, তুমি মাথাটা একটু ঠান্ডা করো। আমি জানি আমার মাইয়া অনেক বড় একটা ভুল করে ফেলছে। তুমি চলে আসার পর আমি আর তোমার শাশুড়ি দুইজনে মিলে ওরা অনেক বকাঝকা করছি। ও এখন একটু একটু নরম হয়েছে, ওর ভুলটা বুঝতে পারছে। বিশ্বাস করো বাবাজি, ও কইছে ও আর এরকম করবো না। ঘটনা হইল কি, বয়সটা কম তো। আব্বা, বয়স কম বইলা বইলা আর কত? হ্যাঁ, আপনারা কোনো কিছু বলতে গেলে আপনারা বলেন আপনার মায়ের বয়স কম। এরকম বইলা বইলাই তো ওরে বহুতবার মাফ করে দিছি, কিন্তু আর না, এবার বহুত হয়েছে। মা, ওনাদেরকে বলো তো এই বাড়ি থেকে যেন চলে যায়। হাতে বাবা তুই কি শুরু করলি? বিয়ে সাহেব তো কইলো, বৌমারে বুঝাইছে, ওই আর এরকম ভুল করবো না। তুই একটা সুযোগ দে না বাবা, বৌমা আর এরকম ভুল করবো না। ঠিক আছে মা, তোমরা যেহেতু এত করে কইতেছো ওরা একটা সুযোগ দিতে, ওরা আমি একটা সুযোগ দিলাম, কিন্তু ওরে ভালো করে বইলা দাও, এবার যদি কোনো কিছু ভুল করছে তাহলে সত্যি সত্যি ওরা ঘাট ধরে ঘর থেকে বাইর করে দেবো। ঠিক আছে বাবা, ঠিক আছে, তুমি যেটা করছো ওইটা হইব। আমি তোমার কথা দিতেছি, ও আর এরকম ভুল কখনো করবো না। মারে, এই যে তোর শাশুড়ি, তোর জামাই, তুই যাই কিছু করবি একবার জিজ্ঞেস করে করবি। যত কিছু না পারবি কবি যে আমি এটা পারি না, দেখবি ওরা তো করে বুঝাই দিব। তুই এটা নিয়ে কোনো চিন্তা করিস না, খালি মনোযোগ দিয়ে তুই সংসারটা একটু কর। তাহলে বিয়ান সাহেব, আমি তাহলে আজকে আসি। আরে না না বিয়ে সাহেব, আসছেন থাকেন, দুপুরবেলা খাওয়া দাওয়া করবেন, বিশ্রাম করবেন, তারপরে যাবেন। না বিয়ান সাহেব, আরেকদিন আসুন, আরেকদিন এসে আপনার কথা রাখুন, পেট ধরে খামো না। তাহলে বিয়ান সাহেব আজকে আসি। জামাই বাবা আসি তাহলে। না রে, আসি, ভালো থাকিস। বাচ্চা তো কান্না করতেছে, আমার কাছে দেন। এই কি করতেছো? তোমার কাছে দিন মানে? বাচ্চারে কোলে দাও তো দূরের কথা, তোমার যেন বাচ্চার আশেপাশেও না দেখি। আজকের পর থেকে তুমি এই বাড়িতে দাসী বান্দির মতো হয়ে থাকবা, আর বাচ্চারে দেখাশোনার দায়িত্ব আমার আর মার। তোমার কোনো কিছু করতে হইব না। আপনি কি বলতেছেন এসব? আমি বাচ্চার মা হয়ে বাচ্চাকে কোলে নিতে পারবো না? না, কোলে নিতে পারবা না,
তোমারে যেটা কইছি সেটাই কর। মা তুমি তোরে ধরো তো, দে তুমি চলো রান্না করে গিয়া প্রত্যেকটা রান্না ভালো করে রান্না। থালা বাসন আছে, থালা বাসনগুলো ধুইবা, আর কাপড়গুলো সুন্দর মতো মাজবা। চলো আমার সাথে। এই যে থালা বাসনগুলো দেখতে পারতেছো না, এই সব কয়টা থালা বাসন তুমি ধুইবা। থালা বাসন ধোয়া শেষ হইলে ঘরের কাপড় চুপড় দিয়ে পরিষ্কার করে শুকা দিবা, আর সেটা শেষ হইলে ঘরের রান্না বান্নার কামও শেষ করবা। আর সব কয়টা কাম সুন্দর মতো করবা, কোনো কামও যেন আমি ভুল না পাই। আপনি আমার সাথে এমন করতেছেন কেন? আমি একটা ভুল করে ফেলছি বলে আমাকে এত বড় শাস্তি দিচ্ছেন? আমি একা এতগুলো কাজ কিভাবে করব? একা একাই তোমার এই সবগুলা কাজ করতে হইব, আর প্রত্যেকটা কাজ সুন্দর মতো করবা। প্রত্যেকবার তো বাচ্চা মেয়ে বইলা বইলা পার পায়ে গেছে, এখন আর পার পায়ে যেতে দিব না। কাজগুলা ঠিক মতো করো, কোনো কাজে যদি ভুল পাই না তাহলে তোমার খবর আছে। আচ্ছা শুনো, আমি ওখানে যাইয়া খবরটা তোমার দিতেছি, তোমার কোনো টেনশন। এই দাঁড়াও, পরে কথা কইতেছি। কিরে বন্ধু, যে ঘটনা শুনতেছি ঘটনা কি সত্য নেই? তুই আবার কি এর ঘটনা শুনছিস? আর তোর কি কোনো কাজ কাম নাই নাকি? সারাদিন ঘটনা নিয়ে থাকস। কি ঘটনা শুনছিস ক? আরে কি ঘটনা শুনি নেই এই কথা ক। তোর বউ নাকি আবার ফিরে আইছি, আর তোর বউরে নাকি তুই পিড়াছিস তার মতো অত্যাচার করস। আমার বউর আমি অত্যাচার করতে যাবো কেন? ও বাড়ির কোনো কাজ কাম পারে না দেখা, তাই ওরে দিয়া বাড়ির সব কাজ কাম করে দিচ্ছি। এখানে অত্যাচারের কি হলো? এখন ঘরের বউ ঘরের কাজ কাম করবো না? এতে যদি গ্রামের মানুষ অত্যাচার মনে করে তাহলে মনে করতে দে, তাতে আমার কোনো কিছু আয় যায় না। একদম সত্য কথা কইছস। তোর নিজের বউ তুই কি করবি না করবি এটা তোর ব্যাপার। কেন যে মামা তুই কম বয়সে না মেয়ে বিয়ে করতে গেলি? না আছে মাথায় কোনো বুদ্ধি, না পারে কোনো কাম, সারাদিন এলাকাতে টু টু করে ঘুরে বেড়া। এর মধ্যে আবার একটা বাচ্চা ফুড়া লাইছিস। তোর জায়গায় আমি হইলে এই মেয়ে এলে আমি জীবনে কোনোদিন সংসার করতাম না। সবই তোর কপালের দোষ রে মামা। এখন কপালের দোষ দিয়ে কি লাভ আছে ক? যাওয়ার তো তা হয়েই গেছে, কি আর করবো ক? কি করবি মানে? তোর অনেক কিছু করণীয় আছে। তোর কথায় তোর বউ উঠবো আর বইবো, এই কামটা তো তোর করতেই হবে। ভুল করলেই পিটাবি। শোন, মায়ের উপর কিন্তু কোনো ওষুধ নাই। পাশের বাসার করিম চাচারে দেওস না, এই ছোটবেলা থেকেই দেখতেছি। খালি মনে কর একটু ভুল করলেই চাষির ইচ্ছা মতো পিটাইছে না। এখন দেখছস, এখন কিন্তু সব কাম করে। পিটাই তুই। ঠিক আছে, বুঝতে পারছি আমি। হ্যাঁ, তুই কি বুঝছস? তুই আমার লাউরা বুঝছস, তুই কিছুই বুঝছস নাই। বল, তুই যে বউলে সংসার করতেছস, তোর জায়গায় যদি আমি হইতাম এই বউলে আমি জীবনে কোনোদিন সংসার করতাম না মামা। এখন তোর বউ তুই বিয়া করে আনছস, তোর ডাক তুই বুঝাল যে এটা লয়ে সংসার করবি না না করবি। আচ্ছা ঠিক আছে, আমি একটু বাজারে যাই, আমার কিছু কাজ আছে। তোর লাগে আমি বিকালে দেখা করে কথা কম। আরে বেটা হুন, দেখা তো হইব সবসময়, কথা হইব সবসময়। কারণ কথা হইতিস তুই কিন্তু আমার বন্ধু, খুব কাছের মানুষ। যদি কোনো প্রকার কোনো সাহায্য লাগে, কোনো তথ্য লাগে, কোনো বুদ্ধি লাগে, জ্ঞান লাগে, তুই কিন্তু আমারে কবি, আমি তোরে জানাম। আচ্ছা ঠিক আছে, আমি কমুনি। তুই যা অমদের। ওলে ওলে বাবু কান্না করে না। ভাবি, রান্না তো প্রায় শেষের দিকে, আমি তাহলে এখন চলে যাই, অনেকক্ষণ হলে তো আসলাম। আর একটু থাকো না, বাবুরে অনেক দিন পর কোলে পাইছি, রান্নাটা শেষ হইলে যাও। আমি তো শুনছি বাবুরে কোলে নেওয়া আপনার নিষেধ। এখন যদি হাসিব ভাই এসে দেখে আমি রান্না করতেছি আর আপনি বাবু কোলে নিয়ে দাঁড়ায় আছেন, আমার কিন্তু বকবকি করবো। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। আচ্ছা ঠিক আছে। ওলে ওলে বাবু। কি ব্যাপার বাবু, তোমার কোলে কেন? আর তুমি রান্নার কাজ বাদ দিয়ে বাবুরে কোলে নিয়ে কি করতেছো? তোমার আমি নিষেধ করছিলাম বাবুরে কোলে নিতে না, তুমি আমার নিষেধ অমান্য করে বাবুরে কোলে নিয়ে খেলতেছো। না, আসলে রান্না শেষের দিকে, তাই কি বাবুকে নিয়ে একটু খেলতেছিলাম। দেখেন বাবা আমার কোলে কত হাসতেছে। এখন তো হাসতেছে, একটু পরে কান্না করব, কারণ তোমার তো কোনো কিছুর আক্কেল জ্ঞান থাকে না। কখন জানি বাবুরে খড়ি মনে করে বাবুর গায়ে আগুন লাগাই দাও, আর এরকম একটা ভাব করবা। আমি কিছুই জানি না, আমি কোনো কিছু যাই নাই করি নাই। কি বলতেছেন আপনি এইসব? আমার বাচ্চা, আমি একটু হইলেও ওর খেয়াল রাখি। আমি কি এত বোকা নাকি? তুমি বোকা না চালাক সেটা আমার জানার দরকার নাই। তুমি যে বাবুর কতটা খেয়াল রাখতে পারো সেটা আমি ভালো করে জানি। দাও বাবুর আমার কাছে দাও, আমার কোলে দাও। তুমি যাও, রান্নার কাজ ঠিক মতো শেষ করো। দেখেন, আপনি শুধু শুধু কিন্তু আমার উপরে রাগ দেখাইতেছেন। আমি কিন্তু এমন কোনো কিছুই করিনি যাতে আপনি রাগ হবেন। তোমার সাথে রাগ দেখানোর জন্য কি আমার কোনো কারণের প্রয়োজন আছে? তুমি নিজে তো বড় একটা কারণ, যারা দেখলে আমার মাথা এমনি গরম হয়ে যায়। এখন এত বেশি কথা না বলে যাও, রান্নার কাজ শেষ করো। বেশি কথা বলে
ভাবি, আহারে ভাবি, আপনি এত কষ্ট করে এই কাদার মধ্যে পুকুর পাড়ে কাপড় দিতেছেন, আমার কি যে মায়া লাগতেছে ভাবি। আমি জানি আমার এই অমানুষ বন্ধুটা আপনার দিয়ে অত্যাচার করে কামটা করাইতেছে। ইস, আপনার মতো একটা বউ পাইলে আমি ঘরের মধ্যে সুখে সাজায় রাখতাম, দিন দুনিয়ার কোনো কাম করতে দিতাম না। আর ওই অমানুষ বন্ধুটা আপনার দিয়ে জোর করে কামটা করাইতেছে, তাই না? আপনি কেন যে ওর সংসার করেন ভাবি, বুঝি না। না না ভাই, অত্যাচার করব কেন? আমার নিজের সংসার, নিজেরই তো কাজ করতে হইব। থাক, আর মিথ্যা কথা কন লাগবো না ভাবি। আপনি যখন নতুন বউ হয়ে আমাকে গ্রামে এলেন, আহ কি মায়াবী চেহারা, টানা টানা চোখ, শরীর স্বাস্থ্য কত ভালো, দেখলে খালি তাকাই থাকতে মন চাইত। এই অমানুষের ঘরে আইয়া খাটতে খাটতে পুরা কাঠ হয়ে গেছে, শরীরে এক ফুটা মাংস নাই। নিজের চেহারাটা দেখছেন ভাবি, কি করছেন? না না ভাই, আমি তো বিয়ের আগেও চিকন ছিলাম, এখনো চিকন। আপনার বন্ধু আমার উপর অত্যাচার করে না। ভাবি মিথ্যা কথা করেন না, আমি কিন্তু আপনার মনের খবর রাখি, আপনার মনের অবস্থা আমি বুঝি। যাই হোক, মুখে তো আর কিছু কইবেন না, মন দিয়ে মনের খবর লইতে হইব। তাই ভাবি, আমার এই অমানুষ বন্ধুরা যদি আপনার উপর কোনো প্রকারের অত্যাচার করে, আপনি কিন্তু ডাইরেক্ট আমার বাড়িতে আয়া পড়বেন, আমার বাড়িতে আয়া থাকবেন, খাইবেন। আর এর বিচার যতদিন আমি না করতাম, আপনি আমার লগে থাকবেন, কোনো টেনশন করবেন না। এর বিচার আমি কইরাই ছাড়ুন। একটা মানুষ কেমনি পারে, একটা মায়াবী মানুষ, একটা নিষ্পাপ মানুষকে এত কষ্ট দিতে, এত যন্ত্রণা দিতে? ওই মানুষটার লগে তো আমি ছোটোকাল থেকেই চলাফেরা, আমি ওরে চিনি। ওই জীবনে কোনো দিন ভালো হইব না ভাবি। আচ্ছা ভাই, আমি আপনাকে জানাবো। ঠিক আছে ভাবি, আপনি মনে করবেন যে সুখে দুঃখে সবসময় আমি আপনার পাশে আছি। আমার বন্ধু থাকুক বা না থাকুক, আমি কিন্তু আপনার লগে আছি। তাহলে কাজ করেন, আমার খুব খারাপ লাগতেছে, আমার মন চাইতেছে এই কাপড়গুলো আমি যদি ধুয়ে দিতে পারতাম, কিন্তু লোক লজ্জার ভয় তো, মানুষ দেখলে খারাপ করবে, তাহলে কাপড়গুলো আমি ধুয়ে দিতাম ভাবি। আমি যাইগা। ঠিক আছে ভাবি, ভালো থাকবেন। এত কাম করা হয় আপনারা দিয়া, আমার আর দেখতে ভালো লাগে না রে ভাবি। থাক 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 থাক। কি হলো? আপনি এখান থেকে বালিশটা নিয়ে নিলেন কেন? বালিশটা নিয়ে নিলাম কেন বুঝতে পারতেছো না? তুমি এই খাটে আর ঘুমাইতে পারবা না। আমি খাটে ঘুমাতে পারবো না মানে? তাহলে কোথায় ঘুমাবো? সবাই তো খাটেই ঘুমায়, আপনি কি সেটা জানেন না? সবাই যে খাটে ঘুমায় সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু আজকের পর থেকে তুমি এই খাটে ঘুমাইতে পারবা না। তুমি যাও, নিচে বিছানা পাইতা তারপরে ঘুমাও, যাও। নিচে ঘুমাবো মানে? নিচে কি মানুষ ঘুমাইতে পারে? হ, নিচে মানুষ ঘুমাইতে পারে। আর তুমি যদি ঘুমাইতে না পারো তাহলে সারা রাত চুপচাপ বসে থাকো। যাও, এত কথা কই না, যাও নিচে চুপচাপ ঘুমাও, যাও। আপনি আমার সাথে এমন করতেছেন কেন? সারাদিন আপনি আমার সাথে ঝগড়া করেন, এখন রাতে একটু ঘুমাইতে যাব এখানেও ঝামেলা করতেছেন। আপনার সমস্যাটা কি? সমস্যা আমার না, সমস্যা তোমার। তুমি তো খাটে ঘুমাইলে ঘুমের করে বাবুরে লাঠি দিয়ে খাট থেকে ফালাই দিবা। তার থেকে ভালো না তুমি নিজেই গিয়ে নিচে গিয়ে ঘুমাও, তাহলে বাবুরে লাঠিও দিবা না আর বাবুর কোনো ক্ষতি হইব না। যাও নিচে গিয়ে ঘুমাও। আমি তো আপনাকে বলছি যে আমি বাবুকে ভুল করে লাঠি মেরে ফালাই দিছি, এমন ভুল আর কোনোদিনও হবে না। বাবা, তুমি বললে আর আমি বিশ্বাস করে নিলাম। দেখো, এই রাত বিরাতে আমার মাথা তুমি গরম করো না, চুপচাপ নিচে গিয়ে ঘুমাও, যাও। হ্যাঁ, বালিশ। থাক বাবা, কিছু না। মারিছি। আব্বা, তুমি এতদিন পর আমার কথা মনে পড়লো? তোমার সাথে আমি অভিমান করছি। দেহ পাগলি মাইয়া কি কয় আমার মারে, মনটা তো পুরা থাকে তোর কাছে, কিন্তু সময়ের অভাবে তো আসতে পারি না। আরে ভাই সাহেব, কেমন আছেন? আসসালামু আলাইকুম। তো বিয়ান কই, উনারে আনলেন না? বিয়েন সাহেব, আপনার বিয়েনের শরীরটা না খুব খারাপ, কিন্তু মায়াদের লেগে আমার মনটা খুব আনচান আনচান করে, যার কারণে আমারে কইলো যাও মায়েদের দেখে আসা, যার কারণে আয়া পড়লাম। তো বিয়েন সাহেব, আমার নাতিটা কই? ও, বাবু তো ঘরে ঘুমায়। ও আচ্ছা। কি রে মারিছি, কোনো ঝামেলা টামেলা হয় নাই তো? তোর মুখটা এরকম মলিন হয়ে গেছে কে? আব্বা, বিয়ে সাহেব, নতুন করে কোনো ঝামেলা হয় নাই।
আপনি ওইটা নিয়ে কোনো চিন্তাই করবেন না। আপনি যখন আইছেন আজকে রাতটা থাইকা যাবেন, আপনি কোনো কথা আমি আজকে শুনবো না। আচ্ছা ঠিক আছে বিহান সাহেব, এত করে যখন কইতাছেন আজকে রাতটা আমি থাকুন। বৌমা যাও তাড়াতাড়ি করে রান্না বসাও। আচ্ছা বিয়ে সাহেব আসেন, এটা যদি নিতেন। আসেন ভিতরে আসেন। চলো। ইয়ে করি মা, জামাই বাবাজি কই? আরে জামাই বাবাজি ডাক দে, সবাই মিলে একসাথে খাইতে বসি। আব্বা উনি তো আসবে না, সে নাকি আজকে খাবে না বললো। বিয়ে সাহেব আপনি কোনো কিছু মনে করেন না, আমার ছেলেটার মাথা একটু গরম, হুট কইরা যে কেন রাগ করলো আমি নিজেই বুঝতে পারতাছি না। আচ্ছা ওর কথা বাদ দেন, নেন আপনি খাওয়া শুরু করেন। বিহান সাহেব আপনি যেমনি কম না কেন, আমি বুঝতেছি জামাই আমার উপর রাগ করে খাইতে আসবো না। একটা বিষয় কি, আমার এই মায়েরা ওর উপর যে মানসিক অত্যাচার করতেছে এটা তো বিহান ঠিক না। দেন ও ছোট মানুষ, সব সকাল থেকে সারাটা দিন কত পরিশ্রম করে কষ্ট করে রান্না বান্না করলো, এইভাবে যদি ওর উপর অত্যাচার করে এটা তো মানে নেওয়া যায় না। আরে না, আমার ছেলে এখন রাগ করে আছে তো, দেখবেন যখন রাগ কমে যাবো না একদম ঠিক আগের মতো হয়ে যাবো। আপনি এই বিষয় নিয়ে কোনো চিন্তাই করেন না। বৌমা তোমার বাবারে খাবার দাও না। আব্বা আমার তো ঠিকই কইছে, তুমি এসব নিয়ে চিন্তা করতেছো কেন? উনি আমার উপর একটু রাগ করে আছে, রাগটা কমে গেলে সবকিছু ঠিক হয়ে যাইব। তুমি খাও। না রে মা, কিছু ঠিক হইব না। বিহান সাহেব আপনি মনক্ষুণ্ণ নয়েন না, এই বাড়ির ভাত আমার গলাটা নামবো না। আমি আসলে খেতে পারুম না, ভাবছিলাম আজকে রাতটা থেকে যাবো, আমার এখনই যাইতে হইব, আমি এখনই চলে যাব। তবে আপনার কাছে একটা অনুরোধ, আমার মায়ের একটু দেখা রেখা। আপনি এইভাবে না খেয়া কেন যাইবেন? আপনি যদি এই যেমনি না খেয়া যান কেমন দেখা যায় না? আপনি রাগ করেন না, খান। আমি তো কইলাম আমি আমার ছেলেরে বুঝাম। আমার আর অনুরোধ করবেন না বিয়ান, যে জায়গায় জামাই বাবাজি না খায় যায় ঘরে যায় বইয়া রয়েছে, ওই জামাই বাবাজির টেবিলে বসে আমি আসলে খাইতে পারবো না। মারে তুই ভালো থাকিস মা। বিয়ান আমি আসি।